আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি আছে। সালটা ছিল ১৯৮০, তারিখ হলো ২৩শে জুলাই। উত্তম কুমার তখন তার বিখ্যাত চলচ্চিত্র ওগো বধূ সুন্দরী একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই দিনই হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলেন, কিন্তু তার অসাধারণ পেশাদারিত্বর কারণে তিনি কাউকে কিছু বুঝতে দেননি। অসুস্থ শরীর নিয়ে তিনি একটার পর একটা শট সম্পন্ন করেছেন। খবর অনুযায়ী শুটিং ফ্লোর থেকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়ার সময় তিনি কিছু বিড়বিড় করে বলছিলেন, কিন্তু কথাগুলো কেউ স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। হাসপাতালে ভর্তির পর ডক্টর সুনীল সেন তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। তখন তিনি অস্পষ্টভাবে কিছু কথা বলছিলেন। সেই সময় সারা কলকাতা মুষলধারা বৃষ্টি হচ্ছিল। পরের দিন অর্থাৎ ২৪শে জুলাই ১৯৮০ সালে সেই চরম দুঃসংবাদ চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ করে দিয়ে মহানায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জানা যায় মৃত্যুর আগে তিনি মোটামুটি ৩ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। উত্তম কুমারের মৃত্যুর পরে কয়েক বছর পর ডক্টর সুনীল সেন একটি বিনোদনী ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি তার জীবনের শেষ কয়েকটি ঘন্টার কিছু কথা বলেন। তিনি জানালেন যে উত্তম কুমার বহুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন, কিন্তু তার বারবার জীবনযাত্রার পরিবর্তন করতে বলা হলে তিনি শুধু একটা কথাই বলতেন, আমাকে বাঁচিয়ে রাখুন। ২৩শে জুলাই হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়তে লড়তে তিনি ডক্টর সুনীল সেনকে এই কথাটি বলেছিলেন, আমাকে বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি আছে। কিন্তু নিয়তি সেই দিন অন্য কিছু লিখে রেখেছিলেন। মহানায়ক উত্তম কুমারের বাঁচা আর সম্ভব হয়নি। মহানায়ককে বাঁচানো সম্ভব হয়নি। তার প্রাণপণের প্রায় ৪৫ বছর পরেও চলচ্চিত্র জগতে তার অভাব আজও অনুভব করে মানুষ। আজও তার অভিনীত ছবি নায়ক নতুন করে মুক্তি পেলেও কোথাও তার অভাব এখনও রয়ে গেছে এ প্রজন্মে।